ইবাদত হোসেন পুরনো ছন্দে এখনো নাই, এটা সত্য কথা। লম্বা সময় পর খেলায় ফিরেছেন, খানিকটা সময় তো লাগবেই। তবে ইবাদত কিন্তু ঠিকই মাঠে রাখছেন নিজের প্রভাব। বলা যায় নিজের সেরা ছন্দের খোঁজে থাকা ইবাদতই লিড দিচ্ছেন সিলেটের পেস বোলিং ইউনিটের। খালেদ রাজা থেকে তরুণ তোফায়েল, সবার পাশেই একজনকে ঠিকই পাওয়া যাচ্ছে। নিজের অভিজ্ঞতার সবটা দিয়েই চেষ্টা করে যাচ্ছেন বাকিদের সঠিক রাস্তাটা দেখাতে। সাপোর্ট কিন্তু ইবাদত পাচ্ছেন সবার থেকে। লম্বা সময় পর ক্রিকেটে ফেরা ইবাদতের জন্য নতুন শুরুর মতোই, সেটাই মনে করিয়ে দিলেন খালেদ আহমেদ। এবাদত আমরা যখন ছিল যেটা খুলনাতে না, কক্সবাজারে ম্যাচ খেলতে, তখন ও আবার ডেবিউ হয়েছে। আমরা বলছি যে না, আমরা ও যাই যে যেরকমই বল করে করে আমরা সাপোর্ট করবো। তো এবাদতকে আমরা সবসময় চেষ্টা করছি যে আগলায় রাখার, যে ও ছোট ছোট স্পেল করবে, বাট ও যাতে মনে না করে নতুনভাবে খেলতেছে, ওরে যাতে আমরা ফিলটা দেই যে না, ও আগের এবাদতের মতোই খেলতেছে। তো এই জিনিসটা ওরে অনেক বুস্ট আপ করছে। দেন গতকালকের স্পেলটাও কিন্তু ওরা অনেক ভালো ছিল, ছোট স্পেল করছে কিন্তু স্টার্টিংটা ভালো ছিল। তো ওরে আমরা মোটিভেট করার চেষ্টা করছি, যেহেতু অনেক প্রায় 18 মাস পরে খেলতেছে এটা প্লেয়ার। আমি যখন ইনজুরি থেকে আসছি তখন আমারও অনেক সাপোর্ট, আমি প্রায় 3 বছর পরে খেলছি, 2 বছর পরে খেলছি। তো এটা মোটিভেট না করলে একটা প্লেয়ার নতুন আসছে, ও ইনজুরি থেকে আসছে, কামব্যাক করাটাও কিন্তু টাফ হয়ে যাবে। তো আমরা সবাই ওরা চেষ্টা করছি যাতে ও চাঙ্গা থাকে, মোটিভেট থাকে, এটাই আর কি। রেজাউর রহমান রাজা সিলেটের অন্যতম সফল পেসার, তার কাছেও ইবাদতের ফেরা মাঠে থাকা অনেক অনেক বড় ব্যাপার। প্রায় 1.5 বছরের উপরে আপনার ইনজুরি ছিল, অনেক বড় একটা নিয়ে সার্জারি ছিল। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ইনি খেলার মধ্যে ফিরে আসছে। তো আমি বলি এটা আমাদের দেশের জন্য একটা ভালো প্লাস। আমাদের যে পেস বোলার আমরা আরও মোটিভেট হব ওনার ইনজুরি পর, যে উনি এতদিন পরে ক্রিকেটে ব্যাক করছে। আরেকটা হচ্ছে উনি যেহেতু ইন্টারন্যাশনালে অনেক দিন যাবৎ ক্রিকেট খেলছে, তো আমাদের ওই কিছু টেস্টে অনেক সময় অনেক সিনারিও আসে। তো উনি আমাদেরকে শেয়ার করছে কখন কোন জায়গায় ভালো মানে বোলিং করলে টিমের ইম্প্যাক্ট আসবে, তো ওইগুলো শেয়ার করছে আর কি। এই যে উদযাপন, এটা হবেই। সেই ভরসাটা যে মানুষটা ম্যাচ জেতার অনেক আগেই কোচকে দিয়েছিলেন, জানেন তার নাম কি? সেই মানুষটার নামও ইবাদত হোসেন। এই ম্যাচটা যেমন আমরা একটা প্রেশার পরে গিয়েছিলাম, ইবাদত আমরা ফার্স্ট ইনিংসে আমরা তখন যখন টচ করে জিতলাম, তখন আমরা ফিল্ডিং নিয়েছিলাম, ওইভাবে আমাদের বল হয় নাই। বাট ইবাদত কিন্তু বলেছে যে ভাই আপনি চিন্তা করবেন না, যেভাবে হোক সেকেন্ড ইনিংসে আমরা বের করে দেবো, আমাদের কনফিডেন্ট আছে, এই টিম আমরা জিতবো ইনশাল্লাহ। ইবাদত সিলেট দলের জন্য এমন একজন যার মাঠে থাকাটাও বড় ব্যাপার। তিনি মাঠে থাকছেন, বোলিং করছেন, ইন্সপায়ার করছেন, এমনকি কঠিন সময়ে সবার আগে এগিয়ে এসে সঙ্গের সাথীদের ভরসা দিচ্ছেন, পথও দেখাচ্ছেন। এই ইবাদতকে শুধু সিলেট কেন, এতদিন মিস করে গেছে পুরো বাংলাদেশ। উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।